সেই রব আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। মধ্যাঞ্চলের মানুষ অহংকার করেন না, এই বৈরবের মানুষ অহংকার করেন না, আর সুন্নিরা অহংকার করে না। সুন্নিরা একটা কথা বলে, যদি জামাত চলে আসে, মানুষ মারা গেলে তার কাছে যাবেন, গিয়ে দেখবেন যে এই মানুষটা আপনার সঙ্গে চা পান করেছে, খাবার খেয়েছে, খেলাধুলা করেছে, তার মৃতর দেহটা লম্বা হয়ে পড়ে আছে, হাত লড়াইতে পারে না। যদি ভালো লাগে একবার মৃত্যুর খাটের পাশে যাবেন গোসল করানোর সময়, গিয়ে দেখবেন যে মুখ দিয়া কুলি করেছে, যে হাত দৌত করেছে, সেই হাত আর নিজে দৌত করতে পারে না, তার মুখের মধ্যে পানি দিতে পারে না, কুলি করতে পারে না, মৃতর দেহ পড়ে আছে। আমার যুবক ভাইরা, যদি একবার মনে চায় গুরুস্থানে যাবেন, গিয়ে দেখবেন তারা কত মৃতর দেহের মতো পড়ে আছে, কথা বলতে পারে না। এই জন্য রাসূল বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আজকে আমরা জিয়ারত করতে গেলে বহুত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? আজকে এই যে ময়দানে যখন আমরা যাইতাম, মা বাপকে সালাম করে যাইতাম নি, এখন ফতোয়া দিয়ে এমন একটা অবস্থা হয়েছে, সালাম করা মাথা নোয়াইলে নাকি শুনি হয়েছে বোঝা। এইগুলা যখন অবস্থা চলছে, এখন ছেলেগুলো মায়ের কাছ থেকে দূরে চলে গেছে, শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে পরীক্ষা দিতে গেলে আপনি সালাম করে গেছেন, ঈদগায় গেলে সালাম করে গেছেন, কিন্তু এখন কি এগুলো আছে? নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, মাহফিল শুধুমাত্র একটু ওয়াজ করলাম, হাই হেলো করলাম, চিল্লাইলাম, জিকির করলাম, গজল গাইলাম, শুননা চইলা গেলেন, আর এগুলার আমল করলেন না, এই ওয়াজ তো বাবা দরকার নাই। বলেন হায়াতের মালিক কে? এই যে শ্রদ্ধা আমাদের কাছ থেকে যে ঈদুল আজহাটা চলে গেল, এটাকে শুধুমাত্র গরুর গোশত খাওয়ার ঈদ ছিল? কোরবানি অর্থ কি গরুর গোশত খাওয়া? কোরবানি অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? আল্লাহর নৈকট্য লাভ করা। যখন মালিক পরীক্ষা দিবে, রোগের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য রয়েছে নাজাত, তাদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম